আল্লাহ নবী, মায়ার নবী, শিশু নবী, বরকতের নবী মুহাম্মদ, ওনার কাছে যখন মানুষ জিজ্ঞাসা করে তার বাবা কেমন, মা আসেনি, বাবা আসেনি, তাদের সম্পদ কেমন, কারণ বাবা যদি থাকে তাহলে সম্পদ যদি থাকে তাহলে একটা অংশ আমরা উপহার ভালোই পাবো। ওই মুহূর্তে দেখা যায় নবীজির বাবা তো জন্মের পূর্বেই মারা গেলেন। এতিম নবী আমার, এতিম মনে করে কোনো মানুষ নবীজিকে নেই না। ওইদিকে হালিমা সাদিয়া দুর্বল, এই জন্য তাকে কোনো সন্তান দেয় না। হালিমা সাদিয়া তার স্বামী মিলে সব জায়গায় যায়, কিন্তু তার উষ্টি যেটা দুধ দিবে, বাচ্চাকে খাওয়াবে, এটাও তেমন কোনো রেষ্ট পুষ্ট নয়। কেউ তাকে দিতেও চায় না। প্রত্যেকে এক একটা শিশু খুলে খুলে নিয়ে মোটামুটি সফর আবার রওনা দিয়ে দিল। হালিমা সাদিয়া তার স্বামীকে ডাকদা বলে, স্বামী আমার, সবাই তো এক একজন নিয়ে গেল, আমরা খালি হাতে মক্কা থেকে কেমনে আমরা তায়েফ যাই? একটা জিনিস লক্ষ্য করছেন নি স্বামী আমার, মুহাম্মদ নামে ছোট্ট একটা শিশু আছে যার বাবা নাই, এই শিশুটারে কেউ নিতে চায় না। ও স্বামী আমার, আপনার সাথে আমি একটু পরামর্শ করি, খালি হাতে যাওয়ার চাইতে ওই এতিম শিশু মুহাম্মদকে নিলে কেমন হয়? স্বামী ডাকদা বলে, প্রস্তাবটা এতটা দুর্বল নয়, চলো আমরা শিশু এতিম মুহাম্মদকে নিয়ে যাই। শিশু নবী মুহাম্মদকে কেউ নেয় না, হালিমা সাদিয়ার কেউ দেয় না, কিন্তু আল্লাহর কি মহিমা, ওই ভাগ্যকাশে হালিমার রহমতের নবী, মায়ার নবী, তার খুলে যাওয়ার জন্য আকাশে হালিমা সাদিয়ার ভাগ্য ঝলমল ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। হালিমা সাদিয়া ডাকদা বলল, আমি শিশু মুহাম্মদকে আমি নিতে চাই, তোমরা যদি দাও। তখন আমেনা ডাকদা বলে, আব্দুল মুত্তালিব ডাকদা বলে, যাও নিয়ে নাও, সময় মতন তোমরা দিয়ে দিবা, আমরা আমার সন্তানের বিনিময়ে তোমরা উপহার দিব। হালিমা সাদিয়া যখন আমার আপনার নবী মায়ার নবীর কোলে নিল, আমার আপনার নবী মায়ার নবীরে খুলে নিতে এমন একটা অনুভূতি হালিমা অনুভব করতে লাগলো, যেন এক ভাগ্যবান শিশু হালিমার কোলে এসে গেছে। কেনই বা ভাগ্যবান হবে না? আমার আল্লাহ ডাকতে বলে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো আমার হাবিব, আমি আপনাকে তামাম পৃথিবীর জন্য আমি রাহমাতুল লিল হিসাবে প্রেরণ করলাম। আপনি আসমানের জন্য রহমত, আপনার জমিনের জন্য রহমত, আপনার পশু পাখির জন্য রহমত, আপনি তামাম পৃথিবীর জন্য রহমত। আপনি হলেন তামাম পৃথিবীর জন্য রহমত, রাহমাতুল লিল আলামিন। আর স্বয়ং আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহু আকবার। আমি তামাম পৃথিবীর পালনকর্তা রব, তামাম পৃথিবীর লালন পালনকারী হলাম আমি রব্বুল আলামিন। আর আপনাকে আমি তামাম পৃথিবীর রাহমাতুল লিল আলামিন বানায়া দিলাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। وقال رسول الله صلى الله عليه وسلم
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সাদাকাল্লাহুল আযীম। وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকর আদায় করছি। রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিকটুকু দান করলেন। আমরা সবাই অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাত শুকর গুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত আলোচনা। নবীজির জীবনীকে দুই ভাগে বিভক্ত করা যায়। একটা অধ্যায় হলো কাবলা নবুওয়া, নবুয়তের পূর্বের অবস্থা। দ্বিতীয় অধ্যায় হলো বা'দান নবুওয়া, নবুয়ত পরবর্তী অধ্যায়, নবুয়ত পরবর্তীর হালত অবস্থা। নবুয়তের পূর্বে কি কি ঘটনা ঘটেছিল, নবীজির নবুয়ত প্রাপ্ত হওয়ার পূর্বে মক্কার লোকেরা নবীকে কীভাবে সম্বোধন করত, নবীকে সম্মান করত, নবীর অবস্থান কেমন ছিল, শিশু থেকে নিয়ে একবারে যৌবনকাল পর্যন্ত নবীজির প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম কেমন ছিল। আমরা যদি একটু নবীজির নবুয়তের পূর্বের অবস্থা নিয়ে একটু আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো আমার আপনার নবীজির শিশুকাল কেমন কেটেছিল, শৈশবকাল কেমন কেটেছিল, যৌবনকাল কেমন কেটেছিল। এক কথায় নবীজির নবুয়তের পূর্বের অবস্থা নবীজির জন্য নবুয়তের দলিল, উম্মতের জন্য এর মধ্যে শিক্ষণীয় রয়েছে, কিন্তু আমল করণীয় কোনো বিষয় নাই। নবুয়তের দলিল হলো নবীজির জন্মের পূর্বে যে ঘটনাগুলো ঘটেছিল, এইগুলাই ইঙ্গিত বহন করে উনি সাধারণ কোনো মানব নয়, সাধারণ কোনো মানুষ নয়, উনি হচ্ছেন অসাধারণ এক ব্যক্তি, অসাধারণ এক মানব, অসাধারণ এক মানুষ। সুবহানাল্লাহ বলে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম কোথায় করেছিলেন? মক্কা নগরীতে করেছিলেন। ওনার বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ। মাতার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। বংশ কি ছিল? হাশিমি বংশ, যাকে কুরাইশ বলা হয়। এই বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই বংশ সম্পর্কে, নবীজির বংশ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি যে বংশে জন্মগ্রহণ করেছেন এই বংশের মর্যাদা কেমন, এই বংশের শান শৌকত কেমন? জিবরিল আমিন নবীজিকে একসময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ,
আমি পূর্ব হতে পশ্চিম, উত্তর হতে দক্ষিণ সফর করেছি, ভ্রমণ করেছি। পৃথিবীর আনাচে কানাচে ঘুরে ঘুরে আমি দেখেছি আপনার বংশের চাইতে দামি বংশ পৃথিবীতে আর দ্বিতীয় নাই। সুবহানাল্লাহ। বংশের দিক দিয়ে সেরা একটা গোত্র, সেরা একটা বংশের মধ্যে নবীজি জন্মগ্রহণ করেছে। নবীজির জন্মগ্রহণ হয়েছিল আসহাবে ফিল। এই আসহাবে ফিল বাইতুল্লাহ ধ্বংস করার জন্য যে হস্তি বাহিনী নিয়ে আগমন করেছিল, এর 50 অথবা 55 দিন পরে নবীজি পৃথিবীতে আগমন করেন। 12 রবিউল আউয়াল, মতান্তরে 8 রবিউল আউয়ালও পাওয়া যায়, আরো বর্ণনা পাওয়া যায়। তো নবীজি পৃথিবীতে আগমন করেছেন, এমন এমন বিষয় ঘটেছে যেই বিষয়গুলো ইঙ্গিত বহন করে পৃথিবীর অন্ধকার, পৃথিবীর জুলুম, পৃথিবীর অত্যাচার, পৃথিবীর অনাচার, ব্যভিচার সব কিছু নবুয়তের নূরের আলো দিয়ে আল্লাহ তাআলা ধূলিত করবেন। আল্লাহ নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সংক্ষিপ্ত কিছু আলোচনা আমরা গত জুমা আলোচনা করেছিলাম। যেই বিষয়টা আমরা জানতে চাই, যেই বিষয়টা আমরা বুঝতে চাই, বিশেষ করে এই রবিউল আউয়াল মাসে কমাস কম নবীজির সিরত নিয়ে, নবীজির জীবনীর ছোট্ট থেকে ছোট্ট হোক একটা রিসালা, একটা বই, একটা কিতাব পাঠ করা উম্মত হিসাবে আমাদের প্রত্যেকের জরুরি অপরিহার্য। আমরা বিভিন্ন খেলোয়াড়ের জীবনী পড়ি, বিভিন্ন ক্রিকেটারের জীবনী পড়ি, বিভিন্ন মনীষীর জীবনী পড়ি, কিন্তু যার জন্যে তাম পৃথিবী এত কিছু আয়োজন, সেই মহামানবের জীবনী আমরা পড়তে চাই না। এই জন্য আপনাদের কাছে আমার আবদার থাকবে, কমাস কম নবীজির সংক্ষিপ্ত জীবনী আকারে সিরাতে খাতুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ছোট্ট একটা রেসালা আছে, সংক্ষিপ্তভাবে নবীজির জীবনীকে তুলে ধরা হয়েছে। কমাস কম একটা কিতাব যাতে আমরা পড়তে পারি এই রবিউল আউয়াল মাসে, আল্লাহ পাক সবাইকে হিম্মত তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধীরে ধীরে বাড়তেছেন, নবীজির বয়সকাল যখন ধীরে ধীরে বাড়তেছে, তখন আরব গোত্রের একটা রীতি ছিল যে শিশুদেরকে তারা গ্রামে পাঠিয়ে দিবেন দুধ পান করার জন্যে। গ্রামের মানুষ দুধ পান করাবে, বিনিময়ে তাদেরকে কিছু উপহার দেওয়া হবে। সেই রীতি অনুযায়ী নবীজি যখন শিশুকালের অবস্থান এমন হলো, কিছুদিন দুধ পান করাইলেন আবু লাহাবের বাদী সুয়াইবিয়া, নবীজির মা দুধ পান করালেন। এখন তারা শিশুদেরকে বিভিন্ন গোত্রে পাঠাইয়া দিবেন। সেই হিসাবে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ মক্কাতে আসত। তায়েফ থেকে একটা গোত্র, একটা কাফেলা এসেছিল, যাকে বনু সাআদ গোত্র বলা হয়। ওই গোত্র মক্কাতে আগমন করে, আগমনকালে এদের মধ্যে হালিমাতুস সাদিয়া নামে একজন মহিলা, একজন স্বামী ছিল। তারাও এই গোত্রের সাথে রওনা হলো মক্কাতে আসবেন। মক্কা থেকে এক দুগ্ধ পুষ্য শিশু তারা গ্রহণ করবে। কিন্তু ব্যতিক্রম হইল, যেই বাহন নিয়ে তারা রওনা দিলেন, যে কাফেলা নিয়ে রওনা হলেন, এই কাফেলা, এই বাহন এতটা দ্রুতগামী নয়। একটা উষ্টি ছিল, গাদা ছিল, তাল মিলিয়ে সফর করতে পারেন। আমরা তো এই যুগে যদি কোনো ট্যুরে যাই অথবা কোথাও যাই, 10-20টা সাইকেল যদি থাকে, ভালো ভালো ব্র্যান্ডের সাইকেল যদি হয়, তাহলে তারা দ্রুতগমী আগে চলে যায়। আর নর্মাল সাইকেল যদি হয় অথবা একটু দুর্বল হয়, তাহলে মাঝে মধ্যে বন্ধ হয়। তখন বন্ধুরা রাগ করে, তুমি আসলা ঠিক, কিন্তু এত দুর্বল সাইকেল কেন আন? ঠিক তদ্রুপভাবে তারার সফর ছিল উট এবং গাধা। হালিমা সাদিয়া ঠিক তদ্রুপভাবে যে গাদার উপর আরোহণ করে তারা রওনা দিয়েছে
মাঝে মধ্যে সফর বিরতি দেওয়া লাগে হালিমা সাদিয়ার জন্য, কারণ হালিমা সাদিয়ার বাহনটা দুর্বল, শক্তি কম, এই জন্য তাদের সাথে তাল মিলিয়ে চলতে পারে না। কাফেলার অন্যান্য সদস্যরা হালিমা সাদিয়াকে ডাক দেয়া বলে, তুমি কেন ভালো একটা বাহন আনলা না? তোমার কারণে আমাদের সফরে ব্যাঘাত হয়, মাঝে মধ্যে বিরতি দেওয়া লাগে। হালিমা সাদিয়া বলল, একটু ম্যানেজ করে আমরা সহজে একসাথে চলি। কষ্ট করে করে মক্কাতে যখন আগমন করলেন, সবাই মক্কাতে আসলেন। মক্কাতে আসার পরে আগেকার যুগের মানুষ বাজার নিয়ে, বাজার হিসাবে শিশুদেরকে কুলে নিয়ে নিয়ে দাঁড়িয়ে থাকতো। কোন সম্ভ্রান্ত ব্যক্তি আছনি, আমার শিশুকে তোমরা নিবা, বিনিময় আমরা তোমাকে ভালো পুরস্কারে পুরস্কৃত করব, টাকা দিব বিনিময়। এইভাবে সকলেই যখন এক একজন সন্তান, একাধিক সন্তান চয়েস করে করে, পছন্দ করে করে যখন নেওয়ার জন্য প্রস্তুতি নিল, আল্লাহ নবী, মায়ার নবী, শিশু নবী, বরকতের নবী মুহাম্মদ, ওনার কাছে যখন মানুষ জিজ্ঞাসা করে তার বাবা কেমন, মা আসেনি, বাবা আসেনি, তাদের সম্পদ কেমন? কারণ বাবা যদি থাকে, তাহলে সম্পদ যদি থাকে, তাহলে একটা অংশ আমরা উপহার ভালোই পাবো। ওই মুহূর্তে দেখা যায় নবীজির বাবা তো জন্মের পূর্বেই মারা গেলেন। এতিম নবী আমার, এতিম মনে করে কোনো মানুষ নবীজিকে নেই না। ওইদিকে হালিমা সাদিয়া দুর্বল, এই জন্য তাকে কোনো সন্তান দেয় না। হালিমা সাদিয়া তার স্বামী মিলে সব জায়গায় যায়, কিন্তু তার উষ্টি যেটা দুধ দিবে, বাচ্চাকে খাওয়াবে, এটাও তেমন কোনো রেষ্ট পুষ্ট নয়। কেউ তাকে দিতেও চায় না। প্রত্যেকে এক একটা শিশু খুলে খুলে নিয়ে মোটামুটি সফর আবার রওনা দিয়ে দিল। হালিমা সাদিয়া তার স্বামীকে ডাকদা বলে, স্বামী আমার, সবাই তো এক একজন নিয়ে গেল, আমরা খালি হাতে মক্কা থেকে কেমনে আমরা তায়েব যাই? একটা জিনিস লক্ষ্য করছেন নি স্বামী আমার? মুহাম্মদ নামের ছোট্ট একটা শিশু আছে, যার বাবা নাই। এই শিশুটারে কেউ নিতে চায় না। ও স্বামী আমার, আপনার সাথে আমি একটু পরামর্শ করি, খালি হাতে যাওয়ার চাইতে ওই এতিম শিশু মুহাম্মদকে নিলে কেমন হয়? স্বামী ডাকতে বলে, প্রস্তাবটা এতটা দুর্বল নয়, চলো আমরা শিশু এতিম মুহাম্মদকে নিয়ে যাই। শিশু নবী মুহাম্মদকে কেউ নেয় না, হালিমা সাদিয়ার কেউ দেয় না। কিন্তু আল্লাহর কি মহিমা, ওই ভাগ্যকাশে হালিমার রহমতের নবী, মায়ার নবী, তার খুলে যাওয়ার জন্য আকাশে হালিমা সাদিয়ার ভাগ্য ঝলমল ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। হালিমা সাদিয়া ডাকদা বলল, আমি শিশু মুহাম্মদকে আমি নিতে চাই, তোমরা যদি দাও। তখন আমিনা ডাকদা বলে, আব্দুল মুত্তালিব ডাকদা বলে, যাও নিয়ে নাও, সময় মতন তোমরা দিয়ে দিবা, আমরা আমার সন্তানের বিনিময়ে তোমরা উপহার দিব। হালিমা সাদিয়া যখন আমার আপনার নবী মায়ার নবীরে কোলে নিল, আমার আপনার নবী মায়ার নবীরে খুলে নিতে এমন একটা অনুভূতি হালিমা অনুভব করতে লাগলো, যেন এক ভাগ্যবান শিশু হালিমার কোলে এসে গেছে। কেনই বা ভাগ্যবান হবে না? আমার আল্লাহ ডাকতে বলে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো আমার হাবিব, আমি আপনাকে তামাম পৃথিবী
তাম পৃথিবীর জন্য আমি রাহমাতুল লিল হিসাবে প্রেরণ করলাম। আপনার আসমানের জন্য রহমত, আপনার জমিনের জন্য রহমত, আপনার পশু পাখির জন্য রহমত, আপনি তাম পৃথিবীর জন্য রহমত। আপনি হলেন তাম পৃথিবীর জন্য রহমত, রাহমাতুল লিল আলামিন। আর স্বয়ং আল্লাহ হলেন রব্বুল আলামিন। আল্লাহু আকবার। আমি তাম পৃথিবীর পালনকর্তা রব, তাম পৃথিবীর লালন পালনকারী হলাম আমি রব্বুল আলামিন। আর আপনাকে আমি তাম পৃথিবীর রাহমাতুল লিল আলামিন বানায়া দিলাম। এই নবীকে যারা গ্রহণ করেছি তার তো ভাগ্য ভালো। সুবহানাল্লাহ। হালিমা সাদিয়া কুলে নিল। কুলে নেওয়ার পরে তাদের যে হাওদা ছিল, বাহন ছিল, বাহনের মধ্যে যখন গেলেন, আগে তো গাধাটা ছিল একটু দুর্বল, হাঁটতে পারতো না, তাল মিলে চলতে পারতো না। এবার যখন তারা রওনা দেওয়া শুরু করেছে, হালিমা সাদিয়া ডাকতে বলে, জগতের মানুষ তোমরা শোনো, শিশু মুহাম্মদকে আবার হাওদার ভিতরে আনতেই আমরা আজকে রাত্রে যাপন করলাম। আমি আমার স্বামীকে ডাকতে বললাম, স্বামী আমার, যা উষ্টিটাকে একটু দুধ দহন করে নিয়ে আসো। খুলে তো আমারও একটা সন্তান আছে, আবার আরেকটা সন্তানও আনলাম, তাকেও দুধ পান করাতে হবে, আবার ওই শিশু মুহাম্মদকে দুধ পান করাতে হবে। হালিমা সাদিয়ার স্বামী যখন উষ্ঠি থেকে দুধ দহন করতে যায়, যে উষ্ঠির ওলনের মধ্যে কোনো দুধের বংশ ছিল না, হাত দিতে দেখা যায় এমন পরিমাণ দুধ দিল, অতীতের চাইতে অনেক গুণ বেশি দুধ হয়ে গেছে। হালিমা সাদিয়া স্বামী যখন দুধ নিয়ে হাওদার ভিতরে চলে আসছে, হালিমা ডাক দেয়া কয়, স্বামী আমার, এত দুধ কোথায় পাইলেন আপনি? আমাদের উষ্টিটা তো দুধই দেয় না, টানতে টানতে সামান্য দুধ পাওয়া যায়, কিন্তু এত দুধ আপনি কোথায় পেলেন গো? স্বামী ডাক দেয়া কয়, হালিমা সাদিয়া, আমি জানি না, কল্পনাও করতে পারি না, পলানে যখন টান দিলাম অটোমেটিক দুধে ভরপুর হয়ে গেছে। হালিমা সাদিয়া তার সন্তানরে খাওয়াইছে, শিশু নবীরও খাওয়াইছে, তারাও খাইছে, স্বামীও খাইছে। রাত্রিতে খাই একটু বিশ্রাম নিল। হালিমা সাদিয়া ডাক দেখো, তাম পৃথিবীর মানুষ, আজকের রাত্রে আমি যে আরামের সাথে আমি ঘুমাইলাম, অতীতে এমন কোন রাত্র নাই আজকের রাতের চাইতে আরামদায়ক ঘুম হয়েছে। কেন জানে না? জানে না হালিমা, জানে না হালিমার স্বামী, জানে না কার কুলে, তার কুলে যে রহমতের নবী, মায়ার নবী এখন আছে। আমার নবী যেখানে যায় সেই জায়গাটা রহমতে ভরপুর হয়ে যায়। ঘোষণা দিতে শুরু করলাম, আমরা এবার তায়েফের উদ্দেশ্যে রওনা দিব। সকলে যখন তায়েফের উদ্দেশ্যে রওনা দিল, আগে তো হালিমা সাদিয়ার বাহনটা সকলের পিছনে থাকতো, এখন দেখা যায় হালিমা সাদিয়ার বাহনটা সকল বাহনের আগে চলে গেছে। সকলে চিন্তা করে, আমরা সাথে তো দুর্বল একজন ছিল, হালিমা সাদিয়া, সে কোথায়? পিছন দিকে তাকায়, সে তো বোধহয় পিছন আছে। কিন্তু কন্ট্রোল যে করে, সফর কন্ট্রোল করে, সে বলে না না, হালিমা সাদিয়ার বাহনটা এবার পিছনে নয়, সকলের আগে চলে গেছে। কও কি সকলের আগে চলে গেছে? সফর বিরতির সময় সকল হালিমারে বলল, ও হালিমা, তুমি তো বড় কৌশলী মানুষ, আসার সময় কষ্ট দিলি আর যাওয়ার আগে সকলের আগে চলে গেলে। সুবহানাল্লাহ। তুমি তো কৌশলী মানুষ, মক্কাতে আইসা তুমি বাহনটা চেঞ্জ করলে, ভালো বাহন নিলে, আমাদেরকে বলবে না? হালিমা সাদিয়া কয়, আমার আগে যে বাহনটা ছিল, আগের যে গাধা ছিল, আগের যে উষ্টি ছিল, এটা এখনো আছে, আমি বিন্দু মাত্র পরিবর্তন করিনি।
তো পরিবর্তন যেহেতু করনি, কিন্তু আমাদের দ্রুতগামী বাহন থেকে তোমার বাহনটা সামনে গেল কেমনে এটা তো বুঝে আসে না। হালিমা সাদিয়া কয় আমিও বুঝি না। আমি শিশু নবী শিশু মোহাম্মদকে যখন কুলে নিলাম, প্রত্যেকটা কদমে কদমে দেখি বরকতে ছয় লাভ হওয়া শুরু হয়। আমিও জানি না। হালিমা সাদিয়া এইভাবে সফর করতে করতে তায়েফে আসতেন। তায়েফের মধ্যে ছিল ওই সময় দুর্ভিক্ষ। কি ছিল? দুর্ভিক্ষ আমাদের সমাজও একসময় ছিল। কথা বল, 40-50 বছরের মানুষ যদি থাইকা থাকেন, এখন যেইভাবে জিনিসপত্র টাকা পয়সা সব কিছু সহজ মোটামুটি মিলে, একটা সময় মানুষের টাকা পয়সা খুব কম ছিল। যার ছিল তো ছিলই, কিন্তু অভাব ছিল, দুর্ভিক্ষ ছিল, বিভিন্ন বড় বড় রোগ, বিভিন্ন প্লেগ বলেন, মহামারী বলেন, এগুলো বেশি ছিল। মানুষ অনাহারে, মানুষ মারা পর্যন্ত গেছে। দুর্ভিক্ষ কাকে বলে? কিন্তু আলহামদুলিল্লাহ এখন তো আল্লাহ কি কুদরত, দুর্ভিক্ষ আমরা দেখি না। কত কত বিপদে বললে আরেকজনের কাছে গেলেই সাহায্য পাইতেছে, একজন আসে। ওই সময় দুর্ভিক্ষ ছিল, মানুষ খেতে তো পারে নাই, পশু পাখির পর্যন্ত খাবারের মধ্যে সংকট। কারণ এমন পরিমাণ সংকট, নাই কোনো বৃষ্টি, ঘাস ফসলাদি হলে তো পশু পাখি খাই। হালিমা সাদিয়া যখন বাসায় গেলেন, বাড়িতে গেলেন, হালিমা সাদিয়ার কিছু ছাগল ছিল। হালিমা সাদিয়া স্বামীকে ডাকতে বলেন, স্বামী আমার, ওই ছাগলগুলার একটু মাঠে নিয়ে যান। ওই ছাগলগুলা না খাইতে খাইতে একবারে পেটটা পেটে লাগা গেছে, মাঠে নেন, ঘাস খাই আসো, কিছু দুধ দিবে, আমার সন্তানকে খাওয়াবো, আরেক সন্তানকে তো নিয়ে আসলাম, তারও খাওয়াবো। মাঠের মধ্যে যখন ছাগল নেওয়া হলো, দিন শেষে দেখা যায় হালিমা সাদিয়ার ছাগলগুলা ঘাস খেতে খেতে পেটটা ভরে হাঁটতে পারে না, বাড়িতে আস। ছাগলগুলারও পরিবর্তন। স্বামী স্ত্রী বৈশা গল্প করে, শুনছনি দেখছনি কিতা কয়, অন্যান্য ছাগলগুলা মাঠও থাকে, ঘাসই পায় না, আমরা ছাগলগুলা তো ঘাস খাইয়া পেট ভইরা আসে। ছাগলগুলা দুধও দেয়, কারণ তো বুঝি না। দুর্ভিক্ষ তো তারা তামাম তায়েফ জুড়ে দুর্ভিক্ষ চলতেছে, অসহায় চলতেছে। হালিমা সাদিয়া ডাকতেও, স্বামী সেটা তো আমি বুঝি না। অন্যান্য মানুষের ছাগল, অন্যান্য পশু পাখি যারা ছিল সকলে বলে যাও, হালিমা সাদিয়ার ছাগলগুলা দেখা যায় পেট ভরে ভরে বাসায় ফিরে যায়। ওই ছাগল যেই জায়গায় থাকবে, তোমরা ওই ছাগলগুলা, ওই পশুগুলা এক জায়গায় রাখবা। তারা তো জানে না এটা ছাগলের কোনো কেরামস্ত নয়, কথা কোন ঠিক না। তারা তো জানে না এটা কোনো ছাগলের কোনো কৃতিত্ব নয়। কারণ ওই ছাগল তো আমার রাহমাতুল্লিল শিশু নবীর তো দুধ পান করাতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কুদরতি ভাবে ছাগলের উপর রহমত, সুবহানাল্লাহ। হালিমা সাদিয়া আবার লক্ষ্য করেছে এইভাবে বরকত শুধু পাইতে আছে। দেখতে দেখতে সময় শেষ হয়ে গেল, 2 বছর হয়ে গেল। 2 বছর যখন হয়ে গেল, এখন তো দুধ ছাড়াতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ, একটা শিশু তার মায়ের কোলের দুধ পান করবে 2 বছর। কয় বছর? একটা শিশু তার মায়ের দুধ পান করবে 2 বছর। 2 বছরের অতিরিক্ত দুধ তাকে পান করানো যাবে না, এটা নিষেধ, হারাম। মায়া কইরা আদর কইরা 2 বছর পরে আপনি দুধ পান করাতে পারবেন না। এখন বাচ্চাকে দুধ ছাড়ায়া অন্য কিছু খাওয়ার অভ্যস্ত করবেন ধীরে ধীরে আগ থেকে। 2 বছর পূর্ণ হয়ে গেলে সম্পূর্ণভাবে আপনার হারাম হয়ে যায়, দুধ আর খাওয়ানো। কিন্তু আমরা মা বোনরা এটা বুঝে না, 2 বছর 2.5 বছর পর্যন্ত খাওয়ায়, 3 বছর পর্যন্ত খাওয়ায়, ঠিক না, এগুলা না যায়। আপনার সন্তানকে হালাল খাদ্য খাওয়াবেন, হালালের সাথে শিশু থেকে আপনি শুরু করবেন। আল্লাহ নবী মায়ের নবীর পূর্ণ 2 বছর হয়ে গেল। আল্লাহ নবী মায়ের নবী সর্বপ্রথম যে কথাটা বলেছিলেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। সর্বপ্রথম কথায় আল্লাহর প্রশংসা। আল্লাহ বড়, আল্লাহ পবিত্র, যার প্রশংসা দিয়ে নবীজির প্রথম কথা।
আমরা তো আমাদের সন্তানকে আব্বা শিখাই, আম্মা শিখাই, দাদা শিখাই, কথা কোন ঠিক নেই। এই জন্য নবী বলেন, সন্তান যখন কথাবার্তা শিখে তখন আল্লাহকে প্রথম চিনাইবা, রাসূলকে প্রথম চিনাইবা, আল্লাহর নামটা তারে শোনাইয়া দিবা, আল্লাহর নাম তারে জপাইবা। আমরা বিভিন্ন জিনিসের নামগুলা শিখাই। নবী বলেন না, তোমরা তোমার সন্তান যখন কথাবার্তা শুরু করে প্রথমে তুমি তোমার রবের পরিচয় শোনাইবা, রবের পরিচয় শিখাইবা, নবীর পরিচয় শোনাইবা, নবীর নামটা শিখাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ। এই জন্য 2 বছর দুধ পান করা শেষ, হালিমা সাদিয়া কথা অনুযায়ী মক্কাতে মুহাম্মদকে দিতে হয়, কিন্তু এত বরকত মন চায় না আমরা দিতাম। সুবহানাল্লাহ, এত বরকত কেমনে চাই দিতাম। মক্কাতে খুব কষ্ট করে নিয়ে গেল, আমিনা গো তোমার সন্তানকে 2 বছর আমরা লালন পালন করেছি, 2 বছর আমরা তোমার সন্তানকে ভালো ভালো কিছু জিনিস শেখানোর চেষ্টা করেছি, 2 বছর পূর্ণ হয়ে গেছে, তোমার সন্তানকে তুমি নাও। তবে আমিনা গো আমার ইচ্ছা ছিল, আমাদের কিছু ইচ্ছা ছিল। আমিনা বলো বলো কি ইচ্ছা? আরো কিছুদিন যদি মুহাম্মদকে আমরা লালন পালন করি, তোমার অনুমতি আসেনি? আমিনা ডাক দেয়া কয়, আমার সন্তানকে তোমরা যেহেতু চাও, আমি আবারও দ্বিতীয়বার তোমাদের কাছে পাঠিয়ে দিলাম, তবে আমার সন্তানের একটু খেয়াল নজর বেশি রাখবা। হালিমা যখন শিশু নবীরে আবার বাড়িতে নিয়ে আসছে, নবী বলেন, আম্মা আমার যে দুধ ভাই আব্দুল্লাহ তারা তো দেখি না, কোথায় যায়? হালিমা ডাক দেয়া করলে ছাগল ছড়ানোর জন্য একটু মাঠে যায়। বলে আমিও যাব, আমিও একটু ছাগল ছড়াবো। নবী বললেন না। হালিমার সাথে ডাক দেখো, না না তোমাকে দিব না, তুমি আরেকজনের সন্তান, তোমার খেয়াল করে রাখতে হবে। পিড়াপিড়িতে বলেন যাও তুমি মাঠে যাও। নবীজি যখন মাঠে গেলেন ছাগল ছড়ান, হঠাৎ করে হালিমার সন্তান আব্দুল্লাহ খুব দ্রুত গতিতে বাড়িতে এসে আম্মা আমার দুধ ভাই মোহাম্মদকে সাদা 2 জন লোক, সাদা পোশাকধারী 2 জন লোক আইসা একটা বৃক্ষের নিচে শুয়ে লাইছে, আর শুয়ে তার বুকটার জন্য কি দিয়ে সিরা লাইতেছে, তোমরা জলদি করে আসো আমার বাইরে বাসে। এই সংবাদ যখন দিল হালিমা এবং তার স্বামী দৌড়াইয়া গিয়া দেখে নবীজি, শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গাছের নিচে বসা, কিন্তু চেহারার মধ্যে একটা ছাপ, ওনার কিছুক্ষণ পূর্বে যেন ওনার জীবন কি ঘটে গেছে। হালিমা ডাক দেখো, বাবা কি হয়েছে তোমার? আমি তো জানি না, তবে 2 জন সাদা পোশাকধারী লোক এসে আমার শুয়া আমার বুক থেকে কি যেন বাহির কইরা, এরপরে আমি কিছু কইতে যাই, সবগুলা দেখছে, কিছু দেখা যায় নাই। আল্লাহ কুদরতি ভাবে কসমেটিক এমন অপারেশন করছে, কইরা এমন সেলাই দিছে, কোনো আলামতই নাই, যাকে বৈজ্ঞানিক পরিভাষায় ওপেন হার্ট সার্জারি বলা হয়। নবীজির হয়েছে কুদরতিভাবে, আমাদের হয় না কোনো ওপেন হার্ট সার্জারি। কুদরতিভাবে নবীজির কলবটা, যে কল্প, এই কল্পটা বাহির করে জমজমের পানি দিয়া আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ধুইয়া আবার যেই জায়গায় ছিল ওই জায়গায় বসাই দিয়েছেন। কেন? যাতে দুনিয়ার কোনো গান্দা পচা আকর্ষণ আমার নবীর কলবের মধ্যে না পড়ে। আর একটা জোরে করবে। হালিমা সাদিয়া টেনশন ঢুকে গেছে, যেই ঘটনা ঘটলো, এটা যদি ঘটতেই থাকে তাহলে আমার উপর বিপদ হবে। আল্লাহর নবীর এইভাবে ওপেন হার্সারি যাকে বলা হয়েছে, সাক্কাত সাদার বক্ষ বিদারণ নবীজির প্রথম হয়েছিল হালিমা সাদিয়ার করে। এরপরে আল্লাহর নবী, মায়ার নবী যখন নবুয়ত দেওয়া হবে, 40 বছর হবে, সেই সময়ে সাক্কাত সদর হয়েছিল। নবীজি যখন মেরাজের রজনীতে যাবে, মেরাজের রজনীর আগে সাক্কাত সদর হয়েছিল। এইভাবে কয়েকবার নবীজির বক্ষ বিদারণ হয়েছিল। গোস্তের টুকরা বাহির করে দুনিয়ার সকল অপরাধ অপকর্মের টাচ যাতে আমার নবীর অন্তরে না লাগে, এই জন্য বিশুদ্ধ পানি দ্বারা দৌতক করে আবার লাগাইয়া দিছেন। হালিমা সাদিয়া মুহাম্মদকে সোজা আমিনার কাছে নিয়ে গেল। ও আমিনা, আমি তোমার সন্তানকে তোমার কাছে খুলে ফিরে দিতে চাই।
আমিনা ডাক দেয়া কয় তুমি না কিছুদিন পূর্বে আমার কাছে রিকোয়েস্ট করে কাকু তুমি নিতে করে নিয়ে গেলা, কিন্তু এবার তুমি দিয়ে দিতে চাও কেন? হালিমা সাদিয়া কোনো কথা কয় না। একটা পর্যায়ে বাধ্য হয়ে হালিমা সাদিয়ার যত বরকত পাইছে সবগুলা একে একে বর্ণনা করে। আমিনা মুস্কি মুস্কি হাইসা ডাক দেয়া কয় হালিমা গো, তুমি শুধু বরকত পাও নাই, আমি মোহাম্মদকে গর্ভধারণ যখন করেছিলাম আমার কোনো ভূমি ভূমি ভাব ছিল না, প্রসবের কোনো ব্যথা ছিল না। আমাকে স্বপ্নে দেখাইছেন, হে আমেনা তোমার গর্ভে যে সন্তানটা আছে এই সন্তানটা দুনিয়াতে আসলে তুমি এক আল্লাহর হাতের মধ্যে সুপর্দ করে দিবা, তুমি ওই সন্তানের নাম রাখবা মোহাম্মদ। এই সন্তান সাধারণ কোনো সন্তান নয়। আমার গর্ভে যখন আমার শিশু মোহাম্মদ ছিল, এমন একটা নূর, এমন একটা আলো আমাকে দেখানো হইল, যেই আলোতে আমি রুম পারস্য বড় বড় অট্টালিকা গুলা আমি দেখতে পাইছি। ও হালিমা, আমার মোহাম্মদ কোনো সাধারণ কোনো মোহাম্মদ নয়। এই শিশু ভবিষ্যতে আমার আল্লাহ তারে আরো এগিয়ে নিবে। শিশু নবী বরকতের নবীর বয়স যখন প্রায় 6 বছর হয়ে গেল, আমেনা মারা যান। ওনার বাবা জন্মের আগে মারা গেছে। 6 বছর কয়েক মাস সামথিং আমিনা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমিনা বিদায় হওয়ার পরে এখন এই এতিম বাচ্চার দায়িত্ব চলে যায় ওনার দাদা আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব লালন পালন করেন, দেখাশোনা করেন। আব্দুল মুত্তালিবের বয়স যখন 8 বছর হয়ে গেল, নবীর বয়স যখন 8 বছর তত্ত্বাবধান আব্দুল মুত্তালিবের কাছে ছিল, তখন আব্দুল মুত্তালিবও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এখন এই গুরু দায়িত্ব কে নেবেন? এই শিশুর বাবাও নাই, মাও নাই, দাদাও নাই। তখন সময় আবু তালিব নবীজির আপন চাচা বললেন, আমি আমার বাতিজার সম্পূর্ণ দায়িত্ব নিলাম। আবু তালিব নবীজিকে নিজের সন্তানের মতো মায়া করে, আদর করে, যত্ন করে। আবু তালিব একবার সফরে বের হয়েছে, সফরে যাবে সিরিয়ায়। তখন সময় সফরে সব কিছু কমপ্লিট প্রস্তুত। নবীকে বললেন, মোহাম্মদকে বলেন, বাবা তুমি তোমার চাচির কাছে থাকো, আরো যারা আছে তাদের তোমাকে দেখে শুনে রাখবে। নবী বললেন, না না আমিও যাব। দেখবেন আপনার ছোট ছোট বাচ্চা বাবা যখন চাকরিতে যায়, ব্যবসায় যায়, ব্যাগের মধ্যে দইরা বসে, কথা কন না, ব্যাগের মধ্যে দইরা বসে আমিও যাব। তখন তাকে আপনি যেভাবে বুঝাই হোক একটা সিস্টেম করে রাখিয়া বাবার আগে। আমার আপনার নবী, মায়ের নবী আবু তালিব যখন সিরিয়া ব্যবসার জন্য যাবে, আবু তালিবের ট্যাগের মধ্যে কোমরের মধ্যে জড়ে ধরছে মায়ার জড়ানো। আবু তালিবকে ডাক দেখো, চাচা গো আপনি যেহেতু ব্যবসায় চলে যাবেন, সিরিয়ায় চলে যাবেন, ও চাচা আমি কার কাছে থাকবো, কার কোলে ঘুমাবো, কার পাশে আমি ঘুমাবো? আমার নো বাবা নাই, আমার নো মাও নাই, আমার দাদাও নাই, আপনি আমাকে কার কাছে রেখে যাবেন? আমার তো কষ্ট হবে। আপনার খুলে যখন ঘুমাই চাচা, আমি আমার মার কথা ভুলে যাই, আমি আমার বাবার কথা ভুলে যাই। ধরত মাকা কিছু কথা নবী যখন বললেন, আবু তালিবের চোখ দিয়ে জড় জড়াইয়া পানি পড়ে। আবু তালিব ডাক দেয়া কইল, যতই কষ্ট হোক মোহাম্মদ, আমি তোমাকে একা মক্কায় রেখে যাব না। আবু তালিব স্বয়ং নবীজিকে সাথে নিয়ে যখন রওনা দিয়েছে সফরে, একটা জায়গায় গিয়ে তারা তাঁবু গাড়ছেন, বিশ্রাম নেবেন, রাত্র যাপন করবেন, ভোর হলে আবার তারা রওনা দিবেন। হঠাৎ করে একটা পাদ্রী ওই জায়গাতে গির্জার মধ্যে থাকতো, ওই পাদ্রীটা নাইমা আইসা বিকাল বেলায় সকলের সদস্যের সাথে কথাবার্তা বলতেছে। তোমাদের গ্রুপ লিডারকে বইলা দিল, আমাদের গ্রুপ লিডার হলো আবু তালিব। আবু তালিবের কাছে গিয়ে ডাকতেছি, তুমি কি একটু সময় দিবানি? আমি চাই তোমাদেরকে আগামীকাল সকালে একটু নাস্তা করাবো। আবু তালিব বলল, কেন নাস্তা করাইবা? মন চায়, তোমাদেরকে একটু কি করাবো, মেহমানদারি করো। আবু তালিব, অসুবিধা নাই, মেহমানদারি করাই অসুবিধা। আল্লাহর নবী, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন যাকে উদ্দেশ্য করে ওই গির্জার পাদ্রী মেহমানদারির জন্য প্রস্তুত নিয়েছেন, ওই মুহূর্তে লক্ষ্য করে দেখা যায় যখন ভোর হলো, প্রত্যেকের উট
প্রত্যেকের গাদা একটু খাওয়ার জন্য তারা মাটির মধ্যে দিল। তারাও নাস্তার জন্য অপেক্ষায়। দেখবা সকালে রৌদ্র যখন ওঠে বড় ভালো লাগে, আস্তে আস্তে রৌদ্র যখন প্রখর হয় তখন গরম লাগে কি লাগে না? গরম যখন বাড়তেছি, নাস্তা নিয়ে যখন ওই পাদ্রী আসছে, প্রত্যেকেই গরম থেকে বাঁচার জন্য গাছের ছায়ার নিচে বৈশা গেছে। ওই পাদ্রী যখন নাস্তা নিয়ে আসবে, নাস্তা নিয়ে আসা দেখতেছে যাকে উদ্দেশ্য করে আজকে নাস্তার আয়োজন, তাকেই তো দেখি না। আবু তালিব, তোমার বাতিজা কোথায়? আমার বাতিজা একটু রাখালি করার জন্য উটের পাশে ওই মাটির মধ্যে আছে। বললেন তাকে কি আনা যায় না? অবশ্যই তাকে তো আনব। তখন আবু তালিব তার বাতিজারে যখন নিয়ে আসছে, আয়েশা দেখেছে গাছের যত ছায়া ছিল সকলে পজিশন ভাবে বৈশা গেছে, আর কোনো ছায়া নাই। ওই মুহূর্তে আবু তালিব একটু রৌদ্রে বৈশা গেল নবীজিকে নিয়া। সকলে আরাম পাবে, আমার নবী কষ্ট পাবে, এটা তো হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে মেঘমালা দিয়ে শিশু নবী বরকতের নবী মাথার উপরে আলাদা একটা ছায়া দিতেছে। ওই দিকে কোনো সদস্যের খেয়াল নাই। পাদ্রী দেখে আর মুস্কি মুস্কি হাসে। মোহাম্মদ, ওই শিশু মোহাম্মদ সাধারণ কোনো মানুষ নয়। আবু তালিবকে কানে কানে ডাক দেয়া কইল, আবু তালিব, তুমি কি কিছু দেখছো? না, কিছু দেখলাম না। তুমি তোমার বাতিজারে যে নিয়ে আসছো, তুমি তোমার বাতিজা সম্পর্কে তোমার ধারণা আছে? না না, আমার তো কোনো ধারণা নাই। এটা শিশু, সাধারণ কোনো শিশু নয়। আবু তালিব উপরের দিকে তাকাও, এর মধ্যে কোনো গাছের কোনো ডাল নাই, গাছের কোনো ছায়া নাই। আকাশ থেকে কুদরতি ভাবে মেঘমালা দিয়ে তাকে ছায়া দেওয়া হইতেছে। শুধু তাই না, আমার গির্জাত পাহাড়ের উপরে, ওই পাহাড়ের উপর থেকে তোমরা যে আসতেছো, প্রচণ্ড রোদ্রের মধ্যে আসতেছো, আমি দেখতেছি মেঘমালা ওই শিশু মোহাম্মদের মাথার উপরে ছায়া দিয়ে দিয়ে সামনে আসতেছে। শুধু তাই না, শুধু তাই না, ডানে বামে যে গাছগুলা ছিল, ওই গাছগুলো মাথা যেন নুয়ে নুয়ে মোহাম্মদকে সেজদা দে, সম্মান দে। ও আবু তালিব, তুমি চিনুনি আমি কে? তুমি চিনুনি আমি কি? কোনোদিন তো এখান থেকে নিচে আমি নামি নাই। আমি তাওরাত জাবুর ইনজিল পড়েছি, আসমানি কিতাব আমি পড়েছি। আসমানি কিতাবে শিশু মোহাম্মদ যখন দুনিয়াতে আগমন করবেন, আখির পয়গম্বর যখন পৃথিবীতে আগমন করবেন, তার কিছু আলামত নিদর্শন ওই কিতাবের মধ্যে ছিল। যেই কিতাবের মধ্যে পড়ে আমি সবগুলা মিলাইয়া দেখতে পাইছি, ওই শিশু মোহাম্মদ আখির পয়গম্বর দুনিয়াতে আগমন করেছে। শুধু তাই না, আবু তালিব তার পিঠের দিকে থাকাও, পিঠের মধ্যে মাহরের নবুয়তের একটা আলামত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে কবুতরের ডিমের মতন ছোট্ট একটা মহরের নবুয়ত ছিল। আবু তালিব যখন হাত দিল, বাস্তবই দেখে নবীর মহরের নবুয়ত তার পিঠের মধ্যে ছিল মারা। কি করব? পাদ্রী, তুমি বলো কি করবে? তুমি নিও না। সিরিয়া যদি নাও, তাহলে সিরিয়ার মধ্যে তার শত্রু বেশি, সেখানে নিলেই তাকে হত্যা করা হবে। এমনকি হত্যা করার জন্য বিভিন্ন শত্রু বের হয়ে গেছে চতুর্দিকে তাকে খোঁজার জন্য। কিতাবের মধ্যে সব আছে। খবরদার, তুমি কি তোমার বাতিজার হিতাকাঙ্ক্ষী, ভালো চাও? অবশ্যই আমি আমার বাতিজার ভালো চাই। কি বলেন? যদি ভালো চাও, জলদি করে মক্কায় পাঠাও। সুবহানাল্লাহ, জলদি করে মক্কায় পাঠাও, নতুবা তোমার শিশু নবীকে মোহাম্মদকে মানুষ শেষ করে দিবে। আবু তালিব ওই মুহূর্তে আরেকটু কেয়ারফুল হয়ে গেল যে আমার বাতিজা, বাস্তবেই তো আমার বাতিজা যেখানেই যায় সব জায়গাতে রহমত শুরু হয়ে যায়। এই শিশু সাধারণ কোনো শিশু হতে পারে? এই জন্য আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি তামাম পৃথিবীর জন্য আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি। আমি হলাম রব্বুল আলামিন, তামাম পৃথিবীর রব, তামাম পৃথিবীর পালনেওয়ালা, আর আপনি হচ্ছেন তামাম পৃথিবীর জন্য রহমত। সুবহানাল্লাহ। এই নবীর যারাই নিছে তারাই দামি। সুবহানাল্লাহ। এই নবীর আদর্শ যারাই গ্রহণ করেছে তাদের চরিত্র পরিবর্তন হয়ে গেছে। এই নবীজির ভালোবাসা যার জীবনে রয়েছে তার জীবনটাই পরিবর্তন হয়ে গেছে। এই জন্য রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সাহাবী ডাক দিয়ে বলছেন, হুজুর, আপনি তো জান্নাতের সর্বোচ্চ জায়গায় থাকবেন,
আর আমরা সাধারণ সাহাবীরা কোথায় থাকবো? আজকে মনের মধ্যে দুঃখ পাইলে আপনার চেহারা মোবারক দেখলে আমরা দুঃখ দূর হয়ে যায়। আমাদের খিদা লাগলে আমরা যখন আপনার নুরানি চেহারা মোবারক দেখি পেটের খিদা দূর হয়ে যায়। সেই দিন আপনি থাকবেন মাকামে মাহমুদ, সর্বোচ্চ জায়গায়। আর আমরা কোথায় থাকবো? দেখা হবে কি হবে না, সাক্ষাৎ হবে কি হবে না? আল্লাহ নবী বলেন, তোমরা আমার সুন্নতকে ভালোবাসো, আমার সুন্নতকে গ্রহণ করো, আমার আদর্শকে গ্রহণ করো। সাহাবী, আমার উম্মত, তোমরা আমার